Adobe Illustrator এ সম্প্রতি একটি নতুন ফিচার অ্যাড হয়েছে যেটি আসলে খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং। ফান অ্যাক্টিভিটিস এর জন্য সেরা এবং হচ্ছে কখনো বা কাজের জন্য এটা বেটার আউটপুট দিতে পারে। সো অনেকদিন ধরে আমি ফিচারটার জন্য ওয়েট করতেছিলাম। যদিও জানি না এটা আমার কোনো কাজে আসবে কিনা আদৌ। বাট আপনি যদি একটা ক্যারেক্টারকে বা একটা অবজেক্টের বিভিন্ন ডাইনামিক ওয়েতে শট নিতে চান এবং স্টিল সেটাকে ভেক্টর রেখে যদি কাজ করতে চান, তো এই ফিচারটা আপনার কাজে আসবে। তো আমার স্ক্রিনে এই ক্যারেক্টারটা আমি অনেক আগে ডিজাইন করেছিলাম কোনো একটা পারপোসে। সো এই ক্যারেক্টারটা আমি যদি কন্ট্রোল ওয়াই দেই, এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা, আলাদা করে আঁকা, হ্যাঁ? সো এটা টোটালি সেপারেট এবং লাইন আর্ট এখনো আছে, কমপ্লিটলি এডিটেবল। সো আমি নরমাল মোডে যাই। এখন আমি এটাকে রোটেট করতে চাচ্ছি। সো জাস্ট ক্লিক, আর এই যে একটা নতুন এআই ফিচার, নতুন আসছে বেটা ভার্সনে, টার্ন টেবল, এটাতে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে আমরা একটু ওয়েট করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে অনেকগুলা ক্যারেক্টারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট দেখাচ্ছে। এটা জেনারেট করার জন্য একটু সময় নেবে। বাট পিসি টু পিসি এটা ভেরি করে। সো খুব বেশি সময় যে লাগে তা না। এরকম একটা আউটপুটের জন্য এতটুকু সময় সাফিসিয়েন্ট মনে করি আমি। এখানে মূলত একটা ক্যারেক্টারের আপনি কয়েকটা অ্যাঙ্গেল থেকে শট পাবেন এবং সেই শটগুলাকে আলাদা, আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। আপনি ধরেন মনে করেন যে একটা ক্যারেক্টার দিয়ে একটা কমিক সিরিজ তৈরি করবেন। সো এইভাবে কিন্তু আপনি সেই ক্যারেক্টারটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে জেনারেট করে নিতে পারবেন একটা ক্যারেক্টার থেকে। সো আমাদের ক্যারেক্টারটা এখন রোটেট হওয়ার জন্য অলমোস্ট রেডি। সো এখান থেকে জাস্ট আমরা এটাকে রোটেট করব। এই স্লাইডারটাকে নড়াবো আর ক্যারেক্টারটা রোটেট হতে থাকবে। বাট রোটেট হওয়ার সময় হয়তোবা হালকা একটু এদিক সেদিক হয়, বাট স্টিল এটা যথেষ্ট ভালো আউটপুট দিচ্ছে। এটা জাস্ট শুরু। আশা করি সামনে আরও পারফেকশন আসবে। অ্যান্ড সারপ্রাইজিংলি পুরা ডিজাইনটাই কিন্তু হচ্ছে ভেক্টর থাকতেছে, হ্যাঁ? সো এটাকে আপনি স্কেল করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি কপিও নিয়েও রাখতে পারবেন। সো আমি যদি এটাকে একটু ছোট করে একটা কপি নিলাম, আবার এটাতে আসলাম। আমি এবার অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করলাম। ধরেন ব্যাক সাইড থেকে এরকম একটু রাখলাম। সো এটাকেও আমি কপি করি, এখানে কোথাও রাখলাম। অ্যান্ড দেন প্রথমটাতে আবার আসি। আবার এখান থেকে এটাকে পূর্বের জায়গায় নিয়ে আসলাম। সো দেখেন এখানে ৩ টা অ্যাঙ্গেল কিন্তু আপনি পেয়ে গেছেন। এরকম আরও কয়েকটা অ্যাঙ্গেল করতে পারবেন। পাশাপাশি রিয়াল টাইমে এটাকে রোটেট করতে পারবেন, উপর নিচেও করতে পারবেন সামান্য। সো এরকম যদি একটা ক্যারেক্টার থেকে আপনার মাল্টিপল অ্যাঙ্গেল চান, সো এই ফিচারটা আপনার অনেক বেশি উপকারে আসবে। বাট একটা হচ্ছে ডাউন সাইড আছে, সেটা হচ্ছে এটা কন্ট্রোল ওয়াই দিলে বোঝা যাবে। প্রথম ক্যারেক্টারটা যেমন এডিটেবল থাকে, পরে কপি করা ক্যারেক্টারগুলো কিন্তু আর এডিটেবল থাকে না। ওগুলা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে স্টক থেকে ফিল কালার রূপান্তর হয়। সো এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে ইটস এ গুড অপশন।